বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারে সক্রিয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন। তিনি জানান, এই লক্ষ্যে একটি ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং ব্রিটিশ সরকার সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, ব্রিটিশ কর্তৃপক্ষ অত্যন্ত দ্রুত সাড়া দিচ্ছে, যা প্রশংসনীয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কেন্দ্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার পথ খুঁজছে। অভিযোগ রয়েছে, হাসিনা সরকারের আমলে প্রায় $234 বিলিয়ন দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে, যার বড় অংশ যুক্তরাজ্যে লুকিয়ে রাখা হয়েছে। ডক্টর ইউনূস সম্প্রতি 4 দিনের সরকারি সফরে লন্ডনে থাকাকালীন ব্রিটেনের রাজা কিং চার্লস, বাণিজ্য মন্ত্রী জনাথন রেনল্ডস একাধিক উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ডক্টর ইউনূস সম্প্রতি 4 দিনের সরকারি সফরে লন্ডনে থাকাকালীন ব্রিটেনের রাজা কিং চার্লস, বাণিজ্য মন্ত্রী জনাথন রেনল্ডস সহ একাধিক উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। রেনল্ডস জানান, উভয় দেশের অর্থনীতি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান উন্নয়নে আলোচনা হয়েছে, তবে লেবার পার্টির নেতা স্টারমারের সঙ্গে বৈঠক হয়নি এবং এ বিষয়ে ডক্টর ইউনূস বলেন, সম্ভবত তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। সফর শেষে ডক্টর ইউনূস শনিবার সকালে ঢাকায় ফিরে আসেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক নতুন দিক উন্মোচিত হয়েছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।